বল। এইটা হচ্ছে দামোদরপুর বাস বাবার জন্য। এখানে অ্যাপ্রক্স মোটামুটি ওই আগের রমজাননগরের মতোই 450 থেকে 500 মতো বাস থাকে। এবার এই অ্যাপ্রোচটা গতবারের গঙ্গাসাগরে করা হয়েছিল, এবারে হয়তো কিছু কাজ করতে হবে। যে র্যাম্প হয়ে জমিতে নেমে গেছে। এটার এন্ডিংটা হচ্ছে ওই যে দূরে রেল লাইন দেখা যাচ্ছে। রেল লাইন কোথায় রে? ওই দূরে মানে ধান জমি যেখানে শেষ, ও হ্যাঁ হ্যাঁ, এই পুরোটাই কিন্তু আমাদেরকে কনভার্ট করতে হয় বাফার জোনে। মানে এই যে এবার চাষিরা ধান তুলে নেবে, এরপরে কিন্তু আমাদের কাজ করবে। এই ঘাস কাটা, চিলচিলিং এই ধরনের সব আমাদের মানে বারবার ডেভেলপ করে এরকম একটা জায়গায় এসছে। কিন্তু এতে তো থাকবে না, আবার আমাদেরকে এদের পর ঝামা টামা দিতে হবে। এবং এইখান থেকে টানা এই ধান জমির মাঝখান বরাবর ব্রিক সোলিং চলে যায়, যেটা চওড়া হয় 7 মিটার আর লম্বা হয় 450 মিটার। 450 মিটার ওই রাস্তাটা থেকে সব দিকে আমরা ফ্ল্যাঙ্ক রেড ডেভেলপ করে দিই। বাসগুলো নেমে যায় ডায়ে বায়ে। ওই যে ওই দূরের একটা কলা গাছ দেখা যাচ্ছে, যে ওইখানে একটা পুকুর আছে, ওই পুকুরের পাশ দিয়ে ব্যারিকেডিং করে শুরু করে ওই শেষ অবধি হয়ে পুরো টোটালটা ব্যারিকেডিং করা হয়, যাতে না বাইরের থেকে মানে ইনভেশন কিছু হয়। বা ওই যে দূরে রেল লাইন আছে বললাম, ওটাকেও একটা ব্যারিকেডিং কাম ভিউ প্লাস ভিউ কাটার। এখানে পুরোটাই হয় ব্যারিকেডের কাজ, কোনো ভিউ কাটারের গল্প নেই, ভিউ কাটারের ব্যাপার নেই, যেহেতু আশপাশে জনপদ নেই, পুরোটাই ধান ক্ষেত আছে। আর এই ডান দিকে গেল বছর কি অ্যাডমিনিস্ট্রেশনের যে কাউন্টারগুলো, সেগুলো এই ডান দিক বরাবর করা হয়। হ্যাঁ, ওই যে লাইট কারেন্টের পোস্ট দুটো আছে, ওখানে হচ্ছে আমাদের ওই এটা হয় স্টেজটা কালচারাল প্রোগ্রাম। আর পিলগ্রিম সেট এই যে রাস্তা টানা চলে যাচ্ছে বললাম 450 মিটার অবধি যায়। তারপর যে স্পেসটা থাকবে ধান জমি, পুরো আমাদের টানা পিলগ্রিম সেট হয়। টোটাল পিলগ্রিম সেট কটা থাকে আমাদের? গতবার হয়েছিল 4টে পিলগ্রিম সেট, প্রত্যেকটা পিলগ্রিম সেটে ক্যাপাসিটি ছিল মোটামুটি 500 করে। কত মিটার বাই 30 মিটার বাই 7.5 মিটার করে একটা পিলগ্রিম সেট? হ্যাঁ ওরকমই তো, 30 মিটার বাই 7। আর পুলিশের ক্যাম্প তো এই বরাবর হয়। আমরা অ্যাডমিনিস্ট্রেশন ডান দিকে আর পুলিশের ক্যাম্প বাঁ দিকে। আর পিএইচই টয়লেটগুলো ওই মানে পেরিফেরাল, একদম পেরিফেরাল করা। হ্যাঁ, সব পেরিফেরিতে ওগুলো থাকে, পুরো পেরিফেরি বরাবর পিএইচি। এই ধান জমি কাটবে মোটামুটি নভেম্বরের এন্ড অফ নভেম্বর, তারপর থেকে কাজ এন্ড অফ নভেম্বর না, ডিসেম্বর চলে যায়। ডিসেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক হয়েই যায়। আমরা কাজ শুরু করতে করতে ডিসেম্বরে, যে কারণে সেকেন্ড এবং লাস্ট উইকের আগে কাজ করা যায় না, কেননা হচ্ছে এই যে জমিটা খুব মানে ইয়ে থাকে, আনলোডেড থাকে, ড্যাম থাকে, তো কিছু তো মানে ওই লেভেলিং করতে হয়, কিছু কাটিং, কিছু ফিলিং, পুরো আমাদেরকে রোল করতে হয়। রোলটা কি আমাদের নরমাল রোলার না হ্যান্ড র্যামিং করতে হয়? না, নরমাল রোলার যেগুলো যদি রোলিং করি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই চাষবাস যারা করে তাদের অসুবিধা হয় না, একটু প্রোটেস্ট করে তো। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। মানে বুঝতে পারছেন তো, ধান জমি সেটাকে আমরা বাস যাতে কনভার্টেড টু, তারা সেফলি হচ্ছে পার্কিং করতে পারে, টার্ন করতে পারে, সেই রকম কন্ডিশনে আনতে। ঠিক আছে।